আর আল্লাহ ভালো জানেন, আমার নবী যদি নবুয়ত প্রাপ্তি হয়, দাওয়াতের কাজ করে, অর্থের প্রয়োজন হবে, হবে কি হবে না? আল্লাহ এমন সুন্দর করে ঘটনা চক্র করে দিয়ে রব্বুল আলামিন খাদিজার সঙ্গে আমার রাসূলকে বিবাহ পড়ায় দিলেন। আল্লাহ জানায় দিলেন, নবীজি আপনার অর্থের কোনো চিন্তা নাই, এই খাদিজার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিলাম, সব আপনাকে মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। সব কি করলাম? আপনাকে মালিক বানায় দিলাম, আপনি কিসের চিন্তা করেন? আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলে, স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, আমি খাদিজা বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, আমার এত কিছু স্মরণ থাকে না, আজকে থেকে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার জন্য বিলীন করে দিয়ে দিলাম। রাসূল শক্তিশালী হয়ে গেলেন অর্থের দিক থেকে। এরপরে আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দাওয়াতের কাজ যখন শুরু করে দিলেন, অর্থের যোগানের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। গরিব গরিব সাহাবীরা আল্লাহ রসুলের কাছে আসে ইসলাম গ্রহণ করে, আল্লাহর নবী তাদের খাওয়া থাকার ব্যবস্থা শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম আদায়ের জন্য জুমার দিন উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আধুনিক দুনিয়ায় কিভাবে ক্ষমতা অর্জন করা যায়। কারণ আমরা এই বিষয়ের উপরে এটাও জেনেছি যে আধুনিক দুনিয়ায় ক্ষমতা অর্জন করতে হলে এই ক্ষমতার শক্তি যে জিনিস দ্বারা তৈরি হয় সেটার নাম হলো অর্থ। কি কথা বলে? সেটার নাম কি? অর্থ, সম্পদ। আর এই সম্পদ দ্বারা, এই সম্পদ কিভাবে অর্জন হয় সেটা আমরা জেনেছি। যে কোনো জিনিসের উদ্যোক্তা সৃষ্টি করা, যে কোনো জিনিসের লাভবান জিনিসকে সূচনা করা, এক কথায় ব্যবসা করা। এক কথায় কি করা? আমরা এখানে অনেক চাকরিজীবী ভাই আছি, আবার আমাদের বয়সেরই, আমাদের সমাজেরই, আমাদের গ্রামেরই অনেকেই আছে ছোট ছোট ব্যবসা করে। এক সময় অনেক ইতিহাস দেখা যায় যে ছোট ব্যবসা থেকে নিয়ে শুরু করে আস্তে আস্তে অনেক বড় ব্যবসায়ী হয়েছে। এরকম আছে না? তো ব্যবসায় বরকত। আধুনিক দুনিয়ায় যারা আজকে ক্ষমতাধর, তারা যে রাষ্ট্রগুলো ক্ষমতায় আছে, ক্ষমতা দেখাচ্ছে, চোখ রাঙ্গাচ্ছে, তারা সব রাষ্ট্রগুলো ব্যবসায়িক এবং তারা উদ্ভাবক। তারা যে কোনো জিনিসকে উদ্ভাবন করে। জিনিস আপনার, কিন্তু তারা আপনার কাছে এসে উদ্ভাবক হিসেবে দাঁড়ায়। যেমন আমি বলেছি স্বর্ণের খনি আমাদের, কিন্তু আমরা উঠাইতে পারি না। উঠায় কারা? তারা উঠায়, পশ্চিমারা উঠায়, বড় বড় শক্তিধর দেশগুলো উঠায়। উঠায় তারা বেশিরভাগ নিয়ে যায়, 100 ভাগের 80 ভাগ তারা নিয়ে যায়, 20 ভাগ আপনাকে দেয়, কিন্তু সম্পদ আপনার। এই যে যে মেশিন দিয়ে উঠাচ্ছে, যে কলা কৌশলে উঠাচ্ছে, এগুলা কিন্তু আমরা উদ্ভাবন করতে পারিনি। এটার ভিতরে তারা রিসার্চ করেছে, এটার ভিতরে তারা শ্রম দিয়েছে, মেধা খাটিয়েছে। তারা এটার ভিতরে অলসতা করেনি বিধায় আজকে সফলতা লাভ করেছে। আমরা যদি এভাবে আমাদের ইসলামের সূচনার যুগটা যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যদি আমরা দেখি যে ইসলাম প্রসার হলো কিভাবে, তাহলে আমি দুইটা যদি আপনাদেরকে দলিল দেই, তাহলে আপনারা বুঝবেন যে ইসলাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসার করেছেন, তার পিছনে সম্পদ কাজ করছে কিনা। এক নম্বরে আসেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা একটু জানার পরে আমি আজকের বিষয়ের উপর যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করলেন কাকে বলেন তো? রসুলের প্রথম স্ত্রীর নাম কি? জবান খোলেন, বলেন। রসুলের প্রথম স্ত্রীর নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল নবী হবেন, নবুয়তের কাজ করবেন, এটা আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। কিন্তু যে কোনো কাজ আপনি করতে যান অর্থ ছাড়া হবে না। যে যত কথাই বলুক, অর্থের প্রয়োজন আছে, আছে না নেই? আল্লাহকে খুশি করতে গেলেও অর্থ লাগে নাকি? বাড়িয়ে বললাম? আপনি ইসলামের যে 5টা স্তম্ভর কাজ আছে, দেখেন প্রত্যেকটাতে কোনো না কোনো ভাবে অর্থের যোগান আছে। যাকাত একটা অর্থের কাজ। যদি আপনার কাছে অর্থ না থাকে, আপনি জিন্দিগিতে যাকাত দিতে পারবেন না। হজ একটা অর্থের কাজ। যদি আপনার কাছে অর্থ না থাকে, আপনি হজ করতে পারবেন না। এরপরে রোজা, রোজাতেও আল্লাহ অর্থ লাগাইছেন। কিভাবে লাগাইছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাহারি খাও, রোজা রাখো। তা চাহারি খাইতে গেলে সেখানে অর্থের প্রয়োজন আছে না নেই? আবার রসুল বলছে যে কোনো মানুষ যদি একটা রোজাদারকে ইফতারি করায়, সে ডবল রোজার সওয়াব পাবে। এখন আপনি যখন অন্য কাউকে খাওয়াইতে যাবেন, সেখানে আপনার অর্থের প্রয়োজন আছে না নেই? এক পোয়া খেজুর কিনলেও তো টাকা দিয়ে কিনতে হবে, আমাদের কথাটাই বলি। আর যদি আপনি না কেনেন, আপনার নিজস্ব গাছ থাকতে হবে। তা গাছ থাকলে আপনি সম্পদশালী, ওই খেজুর গাছের মালিক। তাহলে বোঝা গেল ডবল রোজার সওয়াব নিতে গেলেও অর্থের প্রয়োজন। আর রসুল বলেছেন, তোমরা ইহুদিদের মতো হইও না, সাহারি ছাড়া তোমরা রোজা রাখিও না। সাহারি খাওয়া এটা রসুলের সুন্নত, এটা বরকত, নিজে খাও। এরপরে বলা হয়েছে, তুমি যদি অপারগ হও, তাহলে তুমি অন্য একজনকে তুমি চাহারি খাওয়াও, ইফতারি করাও। রোজা রাখতে যদি অপারগ হও, তাহলে সেখানেও অর্থের প্রয়োজন, না কি বলেন? এরপরে বলা হয়েছে সালাত। কয়টা গেল? যাকাতের কথা বলছি, হজের কথা বলছি, তারপরে কিসের কথা বললাম? রোজার কথা বললাম। এরপরে যদি আপনি আসেন সালাত, আপনি দেখেন আল্লাহ যত জায়গায় সালাতের কথা বলছেন, তত জায়গায় অর্থের কথা বলছেন। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আপনি শুধু নামাজ পড়বেন, যাকাত দিবেন না, হবে না। নামাজের পাশাপাশি আল্লাহ কি রাখছেন? যাকাতের বিধান রাখছেন। তার মানে বোঝা গেল নামাজের সাথে অর্থের একটা সম্পর্ক আছে, আছে না নেই? এরপরে শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করো, ভালো পোশাক পরিধান করো। কে বলছে এটা? সূরা আরাফ। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, তোমরা ভালো ভালো পোশাক পরো, পরিষ্কার পোশাক পরো। তাহলে বোঝা গেল নামাজ যখন পড়তে আসবো, ভালো একটা পোশাকের দরকার আছে না? না আছে না? তাহলে ভালো একটা পোশাক মানে টাকা ছাড়া হবে? হবে? হবে না। তো এইভাবে এরপর আপনি যদি ইমানের কথা বলেন, আল্লাহ তখন কি বলেছেন দেখেন। আপনি যখন ইমান এখনো আনেননি, আনবেন। আনার আগে আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ বলেন, ইমান আনার আগে ইমানের বিষয়গুলো ভালো করে জেনে নাও। কি করো? ইমান আনার আগে ইমানের বিষয়গুলো ভালো করে জেনে নাও। এবার বলেন, জানতে হলে অর্থের খরচ হতে হবে কিনা? কথা বলেন।
জানার জন্য অর্থের খরচের প্রয়োজন, কারণ আপনার কাছে যদি অর্থ না থাকে জানা হবে না। এই জন্য অর্থের সাথে আল্লাহ ইসলামের একটা ভালো সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়তের স্বঘোষিত স্থান, নবুয়তের স্বঘোষিত নবুয়ত প্রাপ্ত হয়ে যাবেন, আল্লাহ প্রকাশ করে দিবেন তিনি নবী কোরআনের মাধ্যমে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 25 বছর বয়সে একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক করে দিলেন। কার সঙ্গে? কথা বলেন না। 25 বছর বয়সে আল্লাহ তাআলা একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক করে দিলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার চাচা নিয়ে যা দিলেন, আমার একটা ভাতিজা আছে ইতিম, তাকে তোমার ব্যবসাতে আমি বিশ্বস্ততার সঙ্গে দিতে পারি। বলল সে কি আমানতদার? বলে হ্যাঁ, বড় আমানতদার। ব্যবসায়ীর সঙ্গে আল্লাহ সম্পর্ক কেমনে জোড়ায় দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন তার পরিচয় হয়ে গেল, ব্যবসায়িক পরিচয় হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, খাদিজা এবার তোমার জন্য হলো উত্তম সময় সুযোগ। তুমি যদি এই আমানতদারকে আল আমিনকে বিশ্বস্ততাকে আপন বানায় নিতে পারো, আল্লাহ তাআলা তোমার দু জাহান বড় কামিয়াব করে দিবে। আর আল্লাহ ভালো জানেন, আমার নবী যদি নবুয়ত প্রাপ্তি হয়, দাওয়াতের কাজ করে, অর্থের প্রয়োজন হবে। হবে কি হবে না? আল্লাহ এমন সুন্দর করে ঘটনা চক্র করে দিয়ে রব্বুল আলামিন খাদিজার সঙ্গে আমার রাসূলকে বিবাহ পড়ায় দিলেন। আল্লাহ জানায় দিলেন, নবীজি আপনার অর্থের কোনো চিন্তা নাই, এই খাদিজার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিলাম, সব আপনাকে মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। সব কি করলাম? আপনাকে মালিক বানায় দিলাম, আপনি কিসের চিন্তা করেন? আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলে, স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, আমি খাদিজা বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, আমার এত কিছু স্মরণ থাকে না, আজকে থেকে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার জন্য বিলীন করে দিয়ে দিলাম। রাসূল শক্তিশালী হয়ে গেলেন অর্থের দিক থেকে। এরপরে আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দাওয়াতের কাজ যখন শুরু করে দিলেন, অর্থের যোগানের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। গরিব গরিব সাহাবীরা আল্লাহ রসুলের কাছে আসে ইসলাম গ্রহণ করে, আল্লাহর নবী তাদের খাওয়া থাকার ব্যবস্থা শুরু করে দিলেন। এরপরে ওই যে অর্থ সম্পদ থেকে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করলেন। তাহলে বোঝা গেল ইসলাম প্রসারিত হওয়ার শুরুর দিক থেকে অর্থের যোগানের প্রয়োজন ছিল, আল্লাহ ব্যবস্থা করছেন। কার মাধ্যমে? খাদিজার মাধ্যমে। খাদিজার সব সম্পদের মালিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসার যত সম্পদ আছে সব আপনার ইসলামের জন্য আমি দিয়ে দিলাম। খাদিজার সম্পদ দিয়ে যখন মক্কায় বিচরণ শুরু করলেন, ইসলামের দাওয়াত দেন, বিভিন্ন পর্যায়ে কাজ করেন, একজন অভাবী মহিলাকে দেখলে তার খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ নবী অল্প অল্প বাজার করে করে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছায় দেন। এইভাবে খাদিজার সম্পদ দিয়ে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করা শুরু করলেন।